हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्णा। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 10 श्लोक संख्या 16। नित्यं कृतकाम देहस्य दरिद्र सन्नका खिकखिनम् इंद्रियानुन सुयान्ति हिंसापि विनिवर्तते। अवदर में बोला है नित्यम सर्वदा क्षुधाय खाम दुर्बल देहस्य शरीरेर दरिद्रस्य दरिद्र व्यक्तिर अन्न कांक्षिन अन्नाभिलाषी इंद्रियानि सर्पतुल्य इंद्रियगुली अनुशुद्धांति क्रमश दुर्लभ हो जाए। हिंसार प्रवृत्ति विनिवर्तते निवृत्त है। शब्दर अनुवाद बोला सर्वदा क्षुधार्त अन्नाभिलाषी दरिद्र व्यक्ति क्रमश दुर्बल हो जाए। अतिरिक्त बल ना থাকার ফলে তার ইন্দ্রিয়গুলি আপনা থেকেই স্থির হয়ে যায়। দরিদ্র ব্যক্তি তাই ক্ষতিকারক হিংসাত্মক কার্যকলাপ করতে পারে না। অর্থাৎ সাধুরা স্বতঃপ্রবৃত্ত হয়ে যে তপস্যা করেন তার ফল এই প্রকার ব্যক্তি আপনা থেকেই প্রাপ্ত হয়। তাৎপর্য অভিজ্ঞ চিকিৎসকদের মতে অত্যধিক আহারের ফলে বহুমূত্রের রোগ হয় এবং আহারের অভাবে যক্ষ্মা রোগ হয়। বহুমূত্র অথবা যক্ষ্মা কোনটাই আমাদের কাম্য নয়। যাবদ অর্থের প্রয়োজনম আমাদের কর্তব্য কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করার জন্য শরীর সুস্থ রাখতে যতটুক প্রয়োজন ততটুক আহার করা। শ্রীমদ্ ভাগবতে 1/2/10 বলা হয়েছে কামস্য নেন্দ্রিয় প্রীতি লোভ জীবয়েত যাবতাম জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যস্যেহ কর্মভিম। মানব জীবনের প্রকৃত কর্তব্য হচ্ছে আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য নিজেকে সুস্থ সবল রাখা, রোগের কষ্ট ভোগ করার জন্য এবং ঈর্ষা ও দেশ বুদ্ধি করার উদ্দেশ্য ইন্দ্রিয়গুলিকে অনর্থক বলবান করে তোলা। দেশ বুদ্ধি করার উদ্দেশ্যে ইন্দ্রিয়গুলিকে অনর্থক বলবান করে তোলা মানব জীবনের উদ্দেশ্য নয়। এই কলিযুগে কিন্তু মানব সভ্যতা এতই বিভ্রান্ত হয়েছে যে মানুষেরা অনর্থক অর্থনৈতিক উন্নতি সাধন করছে এবং তার ফলে তারা আরো বেশি করে কসাইখানা মদের দোকান এবং বেশ্যালয় খুলছে। এইভাবে সমগ্র সভ্যতা ব্যর্থ হচ্ছে। হরি বল। এখানে বিশেষ করে 16 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। মানব জীবনের কর্তব্য কি না জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই বিশ্বাস করলে তার দুঃখ নাই। মানব জীবনের প্রকৃত কর্তব্য হচ্ছে আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য নিজেকে সুস্থ সবল রাখা, রোগের কষ্ট ভোগ করার জন্য এবং ঈর্ষা ও
দেশবুদ্ধি করার উদ্দেশ্যে ইন্দ্রিয়গুলোকে অনর্থক বলবান করে তোলা মানব জীবনের উদ্দেশ্য নয়। তাহলে মানব জীবনের উদ্দেশ্যটা কি? মানব জীবনের প্রকৃত কর্তব্য হচ্ছে আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য নিজেকে সুস্থ সবল রাখা। যদি আমরা সুস্থ থাকি, সবল থাকি, তাহলে ভগবানের ভক্তি করতে পারবো, ভগবানের সেবা করতে পারবো। আর যদি আমরা সুস্থ না থাকি, সবল না থাকি, তাহলে ভগবানের অনুশাসন পালন করতে পারবো না ঠিকভাবে, আর তপস্যাও করতে পারবো না, আর ভগবান সেবা তো করার দূরের কথা, সেবা করতে পারবো না। ঠিক আছে, তার জন্য সবাই মঙ্গল জন্য প্রার্থনা করো। সর্বন্ত সুখী নাও, সর্বে শান্ত রাম সর্বভদ্রাণী পশ্যন্তে মহাকর্ষ। হরে কৃষ্ণ। जय जगतगुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज जय, श्रीमद भागवत महापुराण की जय, वैष्णव भक्त वृंद की जय, जगतगुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज जय, श्रीमद भागवत तथात की जय, श्रीमद भागवत महापुराण की जय। सर्वहंतु सुखिनः सर्वे शान्ति नामय सर्वभद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। इति षोडशकं नामं कलिकल्मषनाशनं नातो पर उत्तरोपाय सर्ववेदेषु दृश्यते। सब वेद एवं सब शास्त्रे एकटाई कथा बोले, हरि नामই বা কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। একটাই হরিনাম করা। যদি আমরা হরিনাম করি তাহলে আমরা সর্বসাথী রক্ষা পাবো। যদি হরিনাম না করি তাহলে আমাদের ভগবানের কৃপা লাভ করতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে, ভগবানের কৃপা লাভ করার জন্য জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ভগবানের এই পবিত্র নাম জপ করতে হবে, ভগবানের অনুশাসন সঠিকভাবে পালন করতে হবে, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। সবাই মঙ্গলের জন্য, শান্তির জন্য ভগবান রাত্রি প্রার্থনা করছি। সবাই আনন্দ থাকুন। হরি বল।